সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমরা আজকে জানবো মানুষের উৎপত্তির মহাকাব্য। পৃথিবীর জন্মের সাথে শুরু হয় আমাদের গল্প। কোটি কোটি বছর আগে এই গ্রহ ছিল এক অজানা রহস্যময় স্থান। তখনকার পরিবেশ ছিল অগ্নিগিরি, লাভা আর গ্যাসে ভরা। কিন্তু ধীরে ধীরে এটি পরিবর্তন হয় এবং জীবন শুরু হয়। প্রথমে আসে ক্ষুদ্র এককোষী প্রাণ। সময়ের সাথে সাথে প্রকৃতির নিয়ম অনুযায়ী এই প্রাণীগুলো পরিবর্তন হয়ে ধীরে ধীরে উন্নত প্রাণীতে রূপান্তরিত হয়। এভাবেই প্রকৃতির নির্বাচনের মাধ্যমে জীবনের বিবর্তন শুরু হয়। এরপর আসে জলজ প্রাণী, যারা একদিন ভূমিতে উঠে আসে। এই প্রাণীগুলোর মধ্যে ছিল ডাইনোসর, পাখি এবং স্তন্যপায়ী প্রাণী। তাদের থেকে আমরা আধুনিক মানুষ আমাদের যাত্রা শুরু করি। মানব জাতির পূর্বপুরুষ ছিল বন মানুষের মতো। তারা ধীরে ধীরে শিখে আগুন ব্যবহার করতে এবং খাদ্য সংগ্রহ করতে, গুহায় বসবাস করতে। তাদের হাতিয়ার বানানোর ক্ষমতা আমাদের সভ্যতার প্রথম ধাপকে চিহ্নিত করে। মানুষের বিবর্তনের সাথে অনেক চ্যালেঞ্জ আসে, তবুও আমাদের পূর্বপুরুষরা টিকে থাকতে শিখে ভাষা তৈরি করত এবং সমাজ গঠন করত। তাদের এই ক্ষমতা আমাদের আজকের উন্নত সমাজের ভিত্তি স্থাপন করেছে। আজ আমরা উন্নত প্রযুক্তি, শিল্প এবং সাংস্কৃতিক ধারক, কিন্তু আমাদের এই উন্নতির পেছনে আছে এক দীর্ঘ ইতিহাস, যা আমাদের মনে করিয়ে দেয় আমরা সবাই এক। এই পৃথিবী এবং তার সবকিছু আমাদের সবার। আমাদের শিখতে হবে এবং এই গ্রহটি সুরক্ষিত রাখতে হবে এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যেন এর সৌন্দর্য রক্ষা করতে পারে। আমাদের এই যাত্রা আমাদের শেখায় যে আমরা একে অপরের সাথে যুক্ত। মানবজাতির ইতিহাস হলো এক অভিজ্ঞ গল্প, যা আমাদের শিকড়ের দিকে ফিরিয়ে তাকানোর সুযোগ দেয়। Follow me. Subscribe. Thanks.